তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হয়তো রাতের প্রথম ভাগে, অর্থাৎ সুবর্ণা তিনি কিন্তু কিচেনের ভ্যাসিনের পাশেই উনি থালাবাটি ধুচ্ছিলেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মানে এটা তিনারা ঘুমন্ত অবস্থায় না, আর সকালে হওয়ার মতো সিমটম না, রক্তটা একটু আগের, এটা বোঝা যাচ্ছে। সেহেতু তারা যেহেতু ঘুমন্ত ছিল না, তাহলে এটা 9:22 যেহেতু কথা হয়েছে, এরপরে আর কথা হয়েছে কিনা কারোর সাথে সেটা আমরা দেখতেছি। তা 9:30 9:30 পর থেকে 11টার ভিতরে হতে পারে ওনারা খাবার খায়, এরকম টাইমে 9:30 10টার দিকেই খাবার খায়। আঘাতের চিহ্ন হচ্ছে সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে, আর যোগেশচন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি। তো আপনারা দেখছেন যে লাশটা তো ওভাবেই আছে, আমরা ওভাবেই দেখছি। তারপরে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে আরো ক্লিয়ার হওয়া যাবে। ধারালো অস্ত্র সেটা অনুমান করতেছি চাইনিজ কুড়াল হতে পারে অথবা রামদাও হতে পারে। তো চাইনিজ কুড়াল হওয়ার সম্ভাবনাটা বেশি আমার অনুমান, এটা আমাদের ধারণা। তবে এটা তাদের ক্রিমিনালদের ধরার পরে তাদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসবে।